তবে কি দোনেস্কের শেষ দুর্গ রাশিয়ার হাতে চলে যাচ্ছে? ইউক্রেন কি তার গুরুত্বপূর্ণ আরও একটি শহর হারাচ্ছে রাশিয়ার কাছে? আর তা যদি সত্যিই হয়, তাহলে তা কতটা ভোগাবে ইউক্রেনকে? ক্রামাটোর্স্ক হচ্ছে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের উত্তর দিকের একটি শহর। বিশ্লেষকরা বলছেন, এই শহরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া সফল হলে পুরো দোনেস্ক অঞ্চলই রুশ বাহিনীর কাছে হারাবে ইউক্রেন। পুতিনের বাহিনী বর্তমানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ড্রোন দিয়ে ক্রামাটোর্স্কে হামলা জোরদার করেছে, যার ফলে শহরটিতে থাকা বাড়িঘর, গ্যাস স্টেশন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি পড়েছে। কিন্তু রাশিয়া ক্রামাটোর্স্ক দখল করলে সামরিক দিক থেকে কি পরিবর্তন ঘটতে পারে? ইউক্রেনের প্রতিরক্ষা কতটা প্রভাবিত হবে? ডনবাস অঞ্চল লুহানস্ক এবং দোনেস্ক নিয়ে গঠিত। লুহানস্কের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই রাশিয়ার হাতে চলে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি ক্রামাটোর্স্ক রাশিয়ার হাতে পড়ে, তাহলে পুরো দোনেস্ক অঞ্চল এবং শেষ পর্যন্ত সমগ্র ডনবাসই চলে যেতে পারে রাশিয়ার নিয়ন্ত্রণে। পুতিন কি তার লক্ষ্য বাস্তবায়ন করতে চলেছেন? লুহানস্কের পর দোনেস্ক চলে গেলে সমগ্র ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে এসে যাবে। ইউক্রেন কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে, নাকি পূর্বাঞ্চলের শেষ দুর্গও হারিয়ে যাবে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ডনবাসের এই যুদ্ধ শুধু একটি সামরিক লড়াই নয়, এটি ইউক্রেনের হৃদয়কেও টানছে। প্রতিটি শহরের পতন কেবল মানচিত্রের পরিবর্তন নয়, মানুষের জীবনকেও শেষ করে দিচ্ছে, এবং এই লড়াই এখনো চলছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।